Dear learners and viewers, welcome to MSI English Study. I think all of you are very fine. Contractions in English, especially contractions of auxiliary verbs in negative forms, are very important in different fields in our day-to-day life when we are to speak and we are to write something in English. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন অক্সিলিয়ারি ভার্বের নেগেটিভ কন্ট্রাকশন নিয়ে তোমাদেরকে আমি কিছু বলবো এবং তোমরা আশা করি এ থেকে কিছু শিখতে পারবে। তোমরা লক্ষ্য করো, কথা না বলে সরাসরি আমরা ভিডিওতে চলে যাচ্ছি। যেমন এইখানে দেখা যাচ্ছে ইজ নট, এটি হলো আনকন্ট্রাক্টেড অবস্থায় আছে। এটাকে যদি আমরা কন্ট্রাক্টেড করি তাহলে হয়ে যাবে এরকম, কিন্তু এটার উচ্চারণটা হয়ে যাবে ইজ নট। আমরা এটাকে ইজন্ট বলি, কিন্তু উচ্চারণটা ঠিক এই ধরনের না। উচ্চারণটা হবে ইজ উচ্চারণটা হয়ে যাবে এরকম, যে ইউএন, ইজেন, ইজেন। তাহলে উচ্চারণটা হয়ে যাবে ইজেন। আমাদের লিখতে হবে এরকম, কিন্তু বলতে হবে ইজেন। ভেরি স্লাইট একটা সাউন্ড হবে, খুব অল্প একটা সাউন্ড হবে ইজেন। এইভাবে আর নট এবং এম নটকে আমরা যখন লিখবো তখন এটা হবে আরএন। লিখতে হবে এরকম আরএন, কিন্তু প্রনাউন্সিয়েশন বা উচ্চারণটা হবে আরএন। যেমন আমরা যদি এক্সাম্পল দিই, এইভাবে বলতে পারি আমরা, দা ক্যাট isn't playing. The cat isn't playing. The cat isn't playing. The cat isn't playing. এখানে টের উচ্চারণটা একদম শোনাই যাবে না, এরকম। এইভাবে the cats aren't, আমরা এটাকে গভীরভাবে মানে ডিপলি উচ্চারণ করি, aren't, আসলে তা না। the cats aren't, the cats aren't, the cats aren't playing। এইভাবে আমরা করতে পারি। আচ্ছা, এখন আমরা ওয়াজ নট কে যখন আমরা কন্ট্রাক্টেড ফর্মে করব তখন হয়ে যাবে ওয়াজ। আমরা এটাকে অনেকেই ওয়াজন্ট বলি, কিন্তু এটার উচ্চারণটা হয়ে যাবে আসলে এই ধরনের ওয়াজন, ওয়াজন। যেমন আমরা যদি এক্সাম্পল দিই, দা cat wasn't playing। খুব attentively একটু সাউন্ডটা বোঝার চেষ্টা করো। The cat wasn't playing, wasn't, not was not বা wasn't, এরকম না। উচ্চারণটা হবে the cat wasn't, 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 the cat wasn't playing। এইভাবে সাউন্ডটা হবে। ঠিক একইভাবে আমরা ওয়ার্ড নট এর কন্ট্রাক্টেড ফর্ম লিখতে পারবো
এটাকে আমরা ওয়ার্ন ওয়ার্ন, কিন্তু আমরা এটাকে আমাদের দেশে প্রচলিত যে প্রনাউন্সিয়েশনগুলো আছে যেটা আমরা বলতে গিয়ে মানে সঠিক উচ্চারণটার পরিবর্তে বেশি টি এর উপর জোর দিই, যেমন ওয়ারেন্ট, টি বলি ওয়ারেন্ট, হ্যাঁ ওটা উচ্চারণটা এরকম না, উচ্চারণটা হবে ওয়ারেন্ট ওয়ারেন্ট ওয়ারেন্ট। অর্থাৎ এই জায়গাটা গিয়ে এই ধরনের উচ্চারণটা হবে এই ধরনের, কিন্তু এখানে গিয়ে যেমন দা ক্যাটস আমরা লিখবো কিন্তু এই ধরনের, কিন্তু উচ্চারণ করবো ওয়ার্ন ওয়ার্ন। দ্য ক্যাটস আর প্লেয়িং। এই তো ভেরি ইজি। তাহলে আমরা এইখানে এগুলো আমরা জানি টু বি ভার্ব, এখানে এম ইজ এম আর অথবা এম ইজ আর যাই বলি, ওয়াজ ওয়ার, এটি অক্সিলিয়ারি ভার্বের যে টু বি ভার্ব, এটির আনকন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ইজ নট, এখানে এসে হলো ইজেন, এম নট অথবা আর নটকে আমরা সংক্ষেপে লিখি আর্ন আর্ন। ওয়াজ নট এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ওয়াজেন, ওয়ার নট এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ওয়ার্ন। এক্সাম্পল, দ্য ক্যাট isn't playing. The cat isn't playing. The cats aren't playing. The cat wasn't playing. The cats weren't playing. এই যে বলার সময় আমরা কিন্তু খেয়াল করো যে টি এর উপর বেশি জোর দেইনি, বলতে গেলে আমরা টি গুলোকে বাদ দিয়েছি, অর্থাৎ কন্ট্রাক্টেড ফর্মের সবসময় টি এর উচ্চারণগুলো কোট করার কোনো প্রয়োজন নেই। বিশেষ করে নেটিভ স্পিকাররা কখনোই টি এর উচ্চারণগুলো করে না, যার পরিপ্রেক্ষিতে আমরা তাদের মুভি বা তাদের কোনো স্টোরি বা গল্প বা কনভারসেশন বুঝতে পারি না। তাই তোমরা এইভাবে টি এর উচ্চারণগুলো না করে, তারা কখনোই বলার সময়, তাদের তো সময়ই নেই, দি ক্যাটস আর্ন প্লেইং, অর্থাৎ আর প্লেইং আর্ন প্লেইং, আর আর্নড এরকম বলার তারা কখনোই বলবে না। এইভাবে আমরা উচ্চারণগুলো করব, তাহলে সহজ হয়ে যাবে। তো আমরা এটিকে আমাদের আজকে এ পর্যন্ত থাকলো। এটি আমরা বলবো যে এটি আমাদের পার্ট ওয়ান। আমরা আগামী ক্লাসে পার্ট 2 নিয়ে আলোচনা করব, সেইখানেও অক্সিলিয়ারি ভার্বের কন্ট্রাক্টেড ফর্মগুলো থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, অনুগ্রহ করে তোমরা সবাই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, তাহলে আমি ইন্সপায়ার্ড হব যে যেন তোমরা তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, আল্লাহ হাফেজ।